খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার পর মানিকগঞ্জে গরুর ওজন ও দুধ কমে যাওয়ার অভিযোগ খামারিদের। ৩ মাস আগে ভ্যাকসিন দিলেও এখনো শুকায়নি ঘা। এমন অবস্থায় আগামী কোরবানিতে এসব পশু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা। মানিকগঞ্জ রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এফএমডি এবং পিপিআর প্রকল্পের আওতায় খুরা রোগ নিয়ন্ত্রণে গেল ২৮ জুন মানিকগঞ্জের প্রায় ৬ লাখ পশুকে বিনামূল্যে এফএমডি টিকা দেয়া হয়। আর্জেন্টিনা থেকে আনা বায়োএপথ্রোজেন নামের এই টিকা দেওয়ার পর সদর উপজেলার বেংরই, ছখাই এবং বারইল এলাকার গরুর টিকাস্থান ফুলে ওঠে এবং ঘা হওয়ার উপসর্গ দেখা দেয়। ইনজেকশন দেওয়ার পর থেকে গরু খাবারটা একটু কম খায়, অপচয় করে বেশি। ব্যক্তি গরু ফুলার পরে ব্যথায় খায় অবারতাছে না, আর দিন দিন গরু কাবড়ে যাইতেছে। খামারিদের অভিযোগ টিকা দেওয়ার পর থেকেই কমে গেছে গরুর ওজন ও দুধ দেওয়ার পরিমাণ। ৩ মাস পার হলেও এখনো পশুর শরীরে ঘা থাকায় আগামী কোরবানিতে পশু বিক্রি নিয়ে শঙ্কায় তারা। এই গরুটার ৬ মণ গোছ হইতো, ঠিক আছে, দাম হয়েছিল ১,৪৫,০০০ টাকা। এখন যে পরিস্থিতি হয়ে গেছে, আপনার এটা ১,২০,০০০ টাকা ওইটা বিক্রি করতে পারব না। আগে ২৭ কেজি দুধ হয়েছে, এখন ৩-৪ কেজি দুধ হয় এই সুইটা দেওয়ার পরেই। ভ্যাকসিন দেওয়ার পর গরম সেক দেওয়ার জন্যই এ অবস্থা বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দুশ্চিন্তা না করে পশুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ তার। আমাদের যে টিম নিয়মিত মনিটর করছে, তারা দেখছে যে খাওয়া খাদ্যও ঠিক আছে এবং বডি টেম্পারেচারে কোনো ইয়ে নেই। তবে কিছু কিছু এনিমেলের ওই যে পুজ হয়ে গেছে যেটা বলছেন, এটা ২-৪টা যে হয় নাই তা না, ২-৪টা হয় নাই। এটা ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো এখানে ২-৪টা তো আপনার একটু সমস্যা হতেই পারে। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলায় গবাদি পশুকে এফএমডি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।